হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মৃদুল। আজকে আমি আপনাদের সামনে আরেকটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে লোটি উইজেটটি আমরা আলোচনা করব। এই যে লোটি উইজেটটি রয়েছে সেটি আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে লোটি উইজেটটি ব্যবহার করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কী করবো, জাস্ট এখানে আমরা একটা সেকশন নিয়ে নিব। সেকশন নিলাম এবং যে আমার উইজেটটি রয়েছে সেই উইজেটটি জাস্ট আমি ড্রাগ করে নিয়ে আমি এখানে ছেড়ে দিব। তো দেখেন আমার কি আসলো, এটা কিন্তু লোটি হচ্ছে এলিমেন্টর আইকন চলে আসলো এবং এটা কিন্তু একটা অ্যানিমেশন আইকন। এখন দেখেন বাঁ পাশে কী রয়েছে, কন্টেন্ট, এবং কন্টেন্টের ভিতর কী রয়েছে দেখেন লোটি এবং হচ্ছে সেটিংস, দুটি অপশন কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি লোটিতে যাই তো প্রথমে কী রয়েছে সোর্স ফাইলটা কী হবে। সোর্স ফাইল হচ্ছে আমরা যে এখানে যে অ্যানিমেশনটা ব্যবহার করব ওয়েবসাইটের ভিতর, সেই অ্যানিমেশনটা হচ্ছে আমরা সোর্স কী হবে, আমরা কি হচ্ছে আপলোড করবো সরাসরি এখানে আমাদের সার্ভারে রেখে, নাকি হচ্ছে আমরা এখানে হচ্ছে লিঙ্ক ব্যবহার করবো। আমরা কিন্তু এখানে লিঙ্কও ব্যবহার করতে পারি। আমরা যদি জাস্ট এখানে এক্সটার্নাল ইউআরএল সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা এখানে লিঙ্ক ব্যবহার করতে পারি। তো জাস্ট আমরা প্রথম কি দেখব, মিডিয়া ফাইল মানে হচ্ছে আপলোড কীভাবে করে। জাস্ট এখন আমি কী করবো, জাস্ট আমরা এই লোটি ফাইলগুলো প্রথমে বললাম যে কোথা থেকে আমরা ডাউনলোড করবো। তার জন্য আমরা লোটি ফাইলের যে একটি ওয়েবসাইট রয়েছে আমরা সেই ওয়েবসাইটে কিন্তু চলে যাব, যে apps.lotifiles.com। আমরা এখানে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু হচ্ছে প্রিমিয়াম অ্যানিমেশন এবং হচ্ছে ফ্রি অ্যানিমেশন দুইটাই রয়েছে। আমরা হচ্ছে কী করবো, এই ভিউ মোডে ক্লিক করে আমরা ফ্রি অ্যানিমেশনগুলো পেয়ে যাব। তো আমি হচ্ছে অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আমরা এখন কোথায় যাবো, জাস্ট হচ্ছে এখানে গিয়ে আমাদের পেজে জাস্ট আমি হচ্ছে এইখান থেকে কী করবো, আমাদের ফাইলটি কিন্তু আপলোড করে দেবো। এবং এই সবগুলো ফাইলে কিন্তু জেসন ফাইল। জাস্ট আমি কী করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে জাস্ট হচ্ছে কন্টিনিউ থেকে দেখেন আমার কিন্তু এখানে ফাইলগুলো রয়েছে। জাস্ট আমি ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু কার একটি চলে আসলো এবং কারটি কিন্তু হচ্ছে কি অ্যানিমেশন হবে। হ্যাঁ, তারপর কি দেখেন কি রয়েছে যে এটা অ্যালাইনমেন্ট কী হবে, জাস্ট রাইটে দেখেন রাইটে চলে গেল সেন্টার এবং হচ্ছে লেফট। আমি এটা সেন্টারে রাখলাম বা হচ্ছে আমি রাইটে রাখলাম এটা। তারপর দেখেন কি রয়েছে ক্যাপশন কি এখানে নান রয়েছে। জাস্ট আমি এখানে টাইটেল সিলেক্ট করলে কী হবে, এই যে আমার হচ্ছে অ্যানিমেশনে ব্যবহার করলাম সেটা টাইটেল কিন্তু এখানে শো করতেছে। দেখেন এটা কিন্তু টাইটেল শো করতেছে। তারপর আমি চাইলে হচ্ছে ক্যাপশন দিতে পারি। তো আমার এখানে কোনো ক্যাপশন সিলেক্ট করা ছিল না। তারপর কাস্টমভাবে কিন্তু আমরা এখানে ক্যাপশন লিখে দিতে পারি। তো জাস্ট আমি এখানে লিখে দিলাম কার। দেখেন আমরা কিন্তু এখানে কার ক্যাপশনটা চলে আসলো। তো এইভাবে কী করতে পারি, আমরা কিন্তু এখানে ক্যাপশন ব্যবহার করতে পারি। তো জাস্ট আমি হচ্ছে এটা ডিলিট করে দিলাম এবং এখানে ক্যাপশনটা আমি নান করে দিলাম। তারপর কী রয়েছে দেখেন লিঙ্ক। হ্যাঁ, লিঙ্ক কী হবে, এখন কিন্তু হচ্ছে ডিফল্টভাবে এটা নান রয়েছে। জাস্ট আমরা যে কাস্টম ইউআরএল দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারবো। হচ্ছে আমি এক্সটার্নাল ইউআরএল লিঙ্ক বা হচ্ছে ইন্টারনাল, আমি কিন্তু আমার ওয়েবসাইট লিঙ্কও ব্যবহার করতে পারবো। আবার হচ্ছে আমি এক্সটার্নাল কোনো লিঙ্কও কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। তো এই ছিল হচ্ছে লোটির ভিতর বিভিন্ন অপশনগুলো। তো এখন আমরা চলে যাবো কোথায়, সেটিংসে। আমি সেটিংসে যাই, দেখেন প্রথমে কী রয়েছে ট্রিগার কি, এই যে হচ্ছে আমার এখানে কি দেখেন কি রয়েছে ভিউ পোর্ট। হ্যাঁ, যখন হচ্ছে এটা আমার শো হবে তখন হচ্ছে এটা আমার কীভাবে শো হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারি। তো দেখেন কি ভিউ পোর্টে কী রয়েছে, বটমে 0 এবং টপে কিন্তু 100%। বটম কোনটা, বটম হচ্ছে এই নিচের সেটটা কিন্তু বটম এবং টপ হচ্ছে এই উপরের সেটটা। তারপর কী হচ্ছে দেখেন, আমি যদি জাস্ট এখানে যাই ট্রিগারে, দেখেন অন ক্লিক সিলেক্ট করি এবং এটা যদি আমি আপডেট করি, তো যখন আমি ক্লিক করব তখনই দেখেন আমার কিন্তু কার্ডটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে অন ক্লিকের অপশন। তারপর হচ্ছে অন হবার, আমি যদি আবার এটা জাস্ট দেখেন আমি হবার করলাম আমার কিন্তু কার্ডটা চলে আসলো। তো এইভাবে কী করতে পারি, আমরা এই টিয়ারগুলো এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারি। তারপর স্ক্রল সিলেক্ট করলে কী হবে, যখন আমি এটা স্ক্রল করব তখনই কিন্তু হচ্ছে এটা আমার কী হচ্ছে রান করবে। তারপর কী রয়েছে দেখেন জাস্ট হচ্ছে নান, আমরা চাইলে কিন্তু নানও রাখতে পারি। তো জাস্ট আমি এটা হচ্ছে কী করবো, অন হবার দিয়ে দিব, এটা আমার পছন্দ হয়। তারপর হচ্ছে লুপ, আমরা কিন্তু এখানে হচ্ছে লুপও ব্যবহার করতে হবে। জাস্ট আমি এনাবল করে দিলাম, তাহলে দেখেন কী হবে আমার কিন্তু চলতেই থাকবে। হ্যাঁ, লুপ সিলেক্ট করলে কী হবে, কিন্তু চলতেই থাকবে, দেখেন কিন্তু চলতেই আসে। তারপর দেখেন কী রয়েছে টাইমস কি, আমরা চাইলে কিন্তু যে লুপের কয়বার লুপ হবে সেটাও কিন্তু এখানে বলে দিতে পারি। দেখেন দিয়ে দিলাম হচ্ছে 4। দেখেন এখন কী হবে, এটা 2 বার হলো, 3 বার, 4 বার। দেখেন 4 বার হয়ে কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা চাইলে কিন্তু এভাবে হচ্ছে টাইমসটাও এখানে বলে দিতে পারি, যেটা কয়বার হচ্ছে লুপ হবে। তারপর কি হচ্ছে দেখেন জাস্ট আমি এটা হচ্ছে ডিলিট করে দিলাম, 1 দিয়ে দিলাম। তারপর দেখেন কি অন হবার আউট। হ্যাঁ, যখন আমি হবার আউট করব তখন কি হবে, জাস্ট আমি দেখেন ডিফল্ট সিলেক্ট করা, আমি এটা দিয়ে দিলাম হচ্ছে রিভার্স। হ্যাঁ, যে রিভার্স দিলে কি হবে, দেখেন যখন এটা হবার করলাম আসলো, যখন আমি আউট করলাম তখন দেখেন এটা কিন্তু রিভার্সে চলে গেল। তো এইভাবে কী করতে পারি আমরা, কিন্তু এখানে হচ্ছে অন হবার আউটও কিন্তু হচ্ছে আমরা দিয়ে দিতে পারি। তারপর কি হবার এরিয়া অ্যানিমেশন আছে, দেখেন জাস্ট যখন অ্যানিমেশনে যাব তখনই কিন্তু এটা কী হচ্ছে আমার অ্যানিমেশন হচ্ছে, আমার কার্ডটা আসতেছে। তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে, কলাম, সেকশন এবং হচ্ছে কন্টেইনার। আমরা যদি জাস্ট এখানে কন্টেইনার দিয়ে দিই
তাহলে কি জানেন, জাস্ট আমি যেখানেই হচ্ছে হোভার করি সেটা কিন্তু হচ্ছে আমার অ্যানিমেশন হবে। হ্যাঁ, তারপর কি রয়েছে দেখেন, জাস্ট আমি হচ্ছে অ্যানিমেশনে রাখবো এটা প্লে স্পিড। প্লে স্পিড কি, এটা স্পিড কতটুকু হবে, জাস্ট আমি যদি এটা দিয়ে দেখেন স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, এখন দেখেন এটা স্পিড কিন্তু দেখেন কি হচ্ছে অনেকটা বেড়ে গেছে। তো এইভাবে কী করতে পারি আমরা, স্পিডটাও কিন্তু এখান থেকে হচ্ছে আমরা বাড়াতে পারি। হ্যাঁ, তারপর কি রয়েছে দেখেন স্টার্ট পয়েন্ট, কোথা থেকে স্টার্ট হবে এবং কোথায় শেষ হবে সেটাও কিন্তু আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। জাস্ট আমি দিয়ে দিলাম এটাকে 40। এখন দেখেন এটা কিন্তু হচ্ছে 40 থেকে স্টার্ট হলো এবং হচ্ছে 100-এ শেষ হয়ে গেল। তো এইভাবে কী করতে পারি আমরা, কিন্তু এইভাবে হচ্ছে আমরা স্টার্ট পয়েন্ট সিলেক্ট করে দিতে পারি এবং ইন পয়েন্টও সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে রেন্ডার কি, এটা জাস্ট আমরা এসভিজি রাখবো, এখানে ক্যানভাস এবং হচ্ছে এসভিজি রয়েছে, জাস্ট আমরা এসভিজি রাখবো। তারপর কি রয়েছে লেজি লোড। লেজি লোড কি, যেমন এনাবল করে দিলে কি হবে, যখন হচ্ছে আমাদের যদি এই ফাইলটি বড় হয় তখন কি হবে, জাস্ট আমাদের যখন হচ্ছে এটা লোড হবে, লোড নিতে কিন্তু স্পিডটা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকবে। না হলে কি হবে, যখন লোড হবে তখন কিন্তু আমার স্পিডটা যদি অফ করে রাখি তখন কিন্তু অনেকটা স্পিড সে হচ্ছে কী হবে নিয়ে নেবে এবং আমার ওয়েবসাইটটা কিন্তু স্লো হয়ে যাবে। তো এই জন্য কি আমরা কী করি, আমরা কিন্তু হচ্ছে লেজি লোডটা এনাবল করে রাখি। তো এই ছিল হচ্ছে সেটিংসের বিভিন্ন অপশনগুলো। তো এখন আমরা কোথায় চলে যাব, স্টাইলে। যে স্টাইলে যাই, দেখেন প্রথমে কী রয়েছে এটার উইথ। হ্যাঁ, উইথ কী হবে, জাস্ট আমি জাস্ট এটা উইথ দিয়ে দিলাম হচ্ছে 50%। তারপর ম্যাক্স উইথ আমি 50% দিয়ে দেবো। দেখেন আমরা কিন্তু 50% দিয়ে দিলাম। তারপর কি হচ্ছে দেখেন এটা কি হচ্ছে অপাসিটি। হ্যাঁ, অপাসিটি কী হবে, জাস্ট আমি চাচ্ছি নর্মালের অপাসিটি থাকবে হচ্ছে 40 এবং হচ্ছে হবার গেলে কি হবে, হবার অপাসিটি থাকবে হচ্ছে 1। এখন দেখেন জাস্ট আমি যখন হচ্ছে হবার করছি তখন কিন্তু দেখেন আমার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। যখন আমি হচ্ছে কী করবো, হবার না করবো তখন কিন্তু আমার এটা কি অপাসিটি কম থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এখানে অপাসিটিটা সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে সিএসএস ফিল্টার, এখানে আরেকটি সেটিং রয়েছে সিএসএস ফিল্টার। আমরা চাইলে কিন্তু এটা সিএসএস ফিল্টারও ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি এটা ব্লার রাখবো, তাহলে কি হবে, জাস্ট আমি এটা ব্লার করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু একটু ব্লার রয়েছে। তো আমরা চাইলে কিন্তু এভাবে কী করতে পারি, সিএসএস ফিল্টারও ব্যবহার করতে পারি। এই ছিল হচ্ছে আমাদের লোটিফাইলের ব্যবহার। এখন আমি আবার কন্টেন্টে চলে যাব এবং এখান থেকে এখন আমরা দেখব যে এক্সটার্নাল ইউআরএল কীভাবে ব্যবহার করা যায়। তার জন্য জাস্ট আমি আবার লোটি ওয়েবসাইটে চলে গেলাম এবং এখান থেকে জাস্ট আমি হচ্ছে কী করব, জাস্ট এই কার্ডটা আমি এখানে সিলেক্ট করে নিলাম এবং আমি জাস্ট এখান থেকে হ্যান্ড অফে যাব এবং এখান থেকে কী করবো, আমি এই যে দেখেন অ্যাসেট লিঙ্ক, আমি জাস্ট এই লিঙ্কটা এখানে কপি করে নিব। কপি করে জাস্ট আমি আমার পেজে এসে জাস্ট এখানে আমি পেস্ট করে দিব। দেখেন আমার কিন্তু হচ্ছে গাড়িটি চলে আসছে। যখন আমি হচ্ছে কী করব, এটা হভার করব তখনই কিন্তু আমার গাড়িটি চলে আসছে। এইভাবে কী করতে পারবো, আমরা কিন্তু হচ্ছে এক্সটার্নাল লিঙ্কও এখানে ব্যবহার করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে কীভাবে আমরা এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে ব্যবহার করব। বাকি যে সেটিংগুলো সবগুলো কিন্তু একই, মিডিয়া ফাইল এবং হচ্ছে এক্সটার্নাল ইউআরএল যে দুটো অপশনের সেটিংগুলো, বাকি সেটিংগুলো কিন্তু আমাদের একই সেটিংস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে আমরা লোটিফাই লজিকটি ব্যবহার করবো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।